One World Cup. 48 hungry nations, teams everywhere. 2026 ফুটবল বিশ্বকাপের শেষ গ্রুপ বলে পরিচিত হবে এল। এমন একটা গ্রুপ যেখানে ভবিষ্যৎ আর অতীত মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করবে। একদিকে ট্রফির ক্ষুধায় পাগল ইংল্যান্ড, আর অন্যদিকে লুকা মদ্রিচের মতো এক কিংবদন্তির লাস্ট ডান্স দেখার অপেক্ষায় ক্রোয়েশিয়া। আর এই দুই দলকেই চ্যালেঞ্জ জানানোর জন্য অপেক্ষা করছে আফ্রিকার গতিখ্যাত ঘানা এবং পানামা। প্রশ্ন একটাই, গ্রুপ এল কি সত্যিই সহজ, নাকি এখানে লুকিয়ে আছে বড় কোনো কেওস? কারণ এই গ্রুপে আছে গল্প, ইংল্যান্ডের ইটস কামিং হোম স্বপ্ন, ক্রোয়েশিয়ার সম্মান, ঘানার প্রতিশোধের আগুন, আর পানামার নির্ভীকতার চ্যালেঞ্জ। আলাদা আলাদা মানসিকতার চারটা দল। কি হবে এই এল গ্রুপে, চলুন জেনে নেই। প্রথমেই যে দলটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো ইংল্যান্ড, যাদের নামের পাশেই থাকে প্রত্যাশার চাপ, মিডিয়া প্রেসার এবং পান্ডিটসদের হাজারো প্রশ্ন। এবার কি পারবে তারা সব প্রশ্ন পেছনে ফেলে স্বপ্ন জয় করতে? থমাস টুকেলের অধীনে এই দলটা বদলে গেছে। থ্রি লায়ন্সরা এখন আরো সংগঠিত এবং আরো ক্যালকুলেটেড। হাই প্রেসিং, দ্রুত ট্রানজিশন আর পজিশনাল কন্ট্রোল নিয়ে খেলার সবকিছুতেই ভারসাম্য তাদের। দলের মিডফিল্ডের হৃৎপিণ্ড জুড বেলিংহাম রাইসরা, উইংয়ে আগুন ঝরাতে প্রস্তুত বুকায়ো সাকারা, আর তাদের সামনেই থাকছে হ্যারি কেইন। যেখানেই সুযোগ সেখানেই গোলের সম্ভাবনা। কিন্তু সমস্যা, ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইংল্যান্ড নিজেই। নকআউটের প্রেসার, সিদ্ধান্তহীনতা আর মাঝে মাঝে ডিফেন্সের ভুল। তবুও এই এল গ্রুপে তারাই সবচেয়ে বড় ফেভারিট। প্রশ্ন শুধু একটাই, কতটা ডমিনেট করবে তারা অন্যদের? এই গ্রুপেই আছে বিশ্বকাপের আসরে ধারাবাহিকভাবে চমক জাগানো দল ক্রোয়েশিয়া। এটা শুধুই একটা দল না, বরং মেন্টালিটি, যা মাঠের খেলায় কখনো হার মানে না। 40 বছর বয়স হলেও লুকা মদ্রিচ এখনো খেলার গতি ঠিক করেন। বল তার পায়ে থাকলে সময়ও থেমে যায়। তার পাশেই থাকছে কোভাসিচ, আর পেছনে গার্ডিওল তো একটা দেয়াল। এই দল জানে কিভাবে ম্যাচ টেনে নিতে হয়, কিভাবে চাপ সহ্য করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে শেষ মুহূর্তে আঘাত করতে হয়। তবে বাস্তবতা কঠিন। বয়সের প্রভাব, গোল স্কোরারের অভাব আর দ্রুতগতির দলের বিরুদ্ধে সমস্যায় পড়া ক্রোয়েশিয়ার বর্তমান সময়ের সবচেয়ে বড় ইস্যু, যা বিশ্বকাপেও প্রকট আকারে সামনে আসতে পারে। তবুও যদি ম্যাচ টাইট হয় তখন ক্রোয়েশিয়াই এগিয়ে থাকবে, কারণ তারা চাপকে ভয় পায় না, উল্টো তারা চাপকেই ব্যবহার করে। এই গ্রুপের আরেক দল ঘানা, এমন একটা দল যাদের বোঝা কঠিন, আর ঠিক সেই কারণেই তারা ভয়ঙ্কর। মোহাম্মদ কুদুস বল পায়ে একাই ম্যাচের গতি বদলে দিতে পারে। সঙ্গে যোগ হবে ইনাকি উইলিয়ামসদের স্পিড, এনার্জি ও ডাইরেক্ট অ্যাটাক গেম পলিসি। ঘানার খেলা ট্যাকটিক্যালি কোনো সিলেবাসে বর্ণনা করা যাবে না, আর তাই মাঠে তারা কেওটিক। তারা ম্যাচকে অগোছালো করে দেয়, আর সেই বিশৃঙ্খলাই সুযোগ খুঁজে নেয় নিজেদের গোল করার জন্য। কিন্তু তাদের মূল সমস্যা লুকিয়ে ডিফেন্সে। এর পাশাপাশি ডিসিপ্লিন এবং ধারাবাহিকতার অভাব তাদের ভোগাতে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, যে এই গ্রুপে তারা অন্য 3 দলকে আরামে খেলতে দিবে না। এই গ্রুপেরই আরেক দল পানামা, গ্রুপের আন্ডারডগ, কিন্তু সবচেয়ে নির্ভীক। কারণ তাদের হারানোর কিছুই নেই, তাই তারা খেলবে মুক্তভাবে। ফিজিক্যাল ফুটবল খেলা পানামা সেট পিসে হুমকি দিতে পারে প্রতিপক্ষকে, আর শেষ পর্যন্ত নিরলস লড়াই করে যাওয়া দল তারা। তবে টেকনিক্যাল দিক দিয়ে তারা অনেক পিছিয়ে, বিশ্বমঞ্চের অভিজ্ঞতাও কম। তবুও একটা গোল, একটা মুহূর্ত সবকিছুই বদলে দিতে পারে। সব মিলিয়ে বলা যায় গ্রুপ পর্ব আরামসেই পার করবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়া তাদের সঙ্গে পরের রাউন্ডে যাবে। তবে ঘানা যদি ছন্দে আসে, চমক কিন্তু অবশ্যম্ভাবী। মনে রাখতে হবে, বিশ্বকাপের ইতিহাস কিন্তু কখনো কাগজে লেখা হয় না, লেখা হয় মাঠের খেলায়। আর তাই সব মিলিয়ে আবার বলতেই হয়, গ্রুপ এল শুধু একটা গ্রুপ না, এটা একটা গল্প, যার শেষ এখনো লেখা হয়নি। আপনার মতে এই গ্রুপে সবচেয়ে বড় চমক কে দিতে পারে? মতামত জানাতে পারেন কমেন্টে।